আমাদের তো মনে স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, আমরা তো মেলা গরিব মানুষ। সে দুটো গরু কিনেছি, সে বিরাট বড় বড় গরু, দুটো নেছে 15 লাখ। ভারী আসেন। কুরবানির গরু কিনছি, যে টাকা দিলেন আপনি আমারে, আচ্ছা সে দুটো গরু কিনেছি, সে বিরাট বড় বড় গরু, দুটো নেছে 15 লাখ। ঠিক আছে, তাহলে তুমি ওই খৈল ভুসি খাওয়াও, স্টোরে আছে। আর গরুর আশেপাশে কারো আসার দরকার নেই, দামি গরু যেহেতু, কুরবানির গরু ভালো থাকে জানো। ঠিক আছে, তারপরে আপনি একবার চলেন, দেখে আসেন। দেখা লাগবে। হ্যাঁ আসেন, দেখলি ভালো হতো। চলো তাহলে। শিবলি কোনে গেছে? শিবলি তো আছে ওই যে সামনে। শিবলি গরু তাহলে এড়ে নিয়ে যাও। হ্যাঁ, গরু এই আনলাম। গরু তো মাশাআল্লাহ ভালো আছে দেখি। হ্যাঁ, বাজারে সেরা গরু। 15 লাখ পড়েছে। হ্যাঁ, গরু তো বাজারে আজকাল নাম বিভিন্ন হয়, তোমার এই গরুর নাম কি? জাহেদ খান গরু সেরা বাজারে। গরু একদম রাজা, রাজা জাহেদ। দেখ, ভালো গরু কিনে চাও, কুরবানিটা এবার ভালো হবে, সমস্যা নেই। কি বাবা, সবাই এই জায়গায় ব্যাপার কি? গরু এটা কিনে আনলাম। ও, আপনার গরু হয়নি? মেলা বড় গরু কিনছেন তো? কুরবানির জন্য দুটো গরু কিনলাম। টাকা আছে ভাই, আমরা আবার এত বড় গরু দিচ্ছি না। আমাদের একটা ছাগল আছে, ছাগল গরিব গরু মানুষ, আর গরুর যে দাম কত নেই টাকা দিল? 15 লাখ। 15 লাখ টাকা, বিরাট ব্যাপার তো। আর দুটো হয়তো মনে হয় 8-10 মন গোস হয়ে যাবে। তা তো ব্যাপারীরা বললো, গোশত তো মাশাআল্লাহ ভালো হবে মনে হচ্ছে। আমার কুরবানি বলে কথা, গ্রামের সেরা কুরবানি একমাত্র আমি দেব। টাকা পয়সা ইনকাম করেছি, এখন কুরবানি সবার সেরা আমার হবে। কত কুরবানি খাওয়াও, লাভ হবে না, সমস্যা নেই, বুঝতে পারলাম। আচ্ছা থাকো তাহলে, আমার আবার একটু কাজ আছে তো, সামনে কালকে বাড়ি গুছাতে গেলাম। তাহলে গরু দেখাশোনা করো, আমি বাড়ির দিকে যাচ্ছি। আয় আল্লাহ রে, কত বড় গরু রে। এই কিরা রে, গরু গাছ যাচ্ছে তুই? হ্যাঁ এই কুরবানিটা হ্যাঁ, কুরবানি দেবে। কার গরু রে? আমার মালিকের গরু। কেন বিরাট বড় গরু, এ গরু তো আমি কোনোদিন দেখি না। দেখিস নি? না, তাহলে যা দেখে আয়, যা দেখে আয়। কি রে, মনি গাইতেছে মনে আছে? কোন জায়গায় রে? কি আছে তোর? কয় জায়গায়? কি আছে মনি তোর? আমাদের কুরবানি দিবে না। এবার তো দিতে পারতেছি না। কেন কি আছে রে, তুই হঠাৎ এই কথা করছিস কোরবানির কথা? ওরা বড় মেলা বড় দুটো গরু কুরবানি দিচ্ছে। আমার ওই গরু দেখি গায়ে হাত দিতে ইচ্ছে করছিল, তা আমার দিতে দিল না। আমরা তো গরিব মানুষ, তুই তো বলতেছি। এবার তো দিতে পারবার না, আল্লাহ বাজারে সামনে ওরা দিবার না, ঠিক আছে? আমাদের ওই রকম বড় গরু কেন না বাবা? আমাদের তো মনে স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, আমরা তো মেলা গরিব মানুষ, ঠিক আছে? দিই সামনে ওরা দেবো। মনি, তাহলে তুমি এবার যাও, আমি বলগুলো কাটে তারপরে আমি আসতেছি, বুঝ যাও। আচ্ছা যাও। আসলে গরিব মানুষ কত কষ্ট হয়, কুরবানিও দিতে পারলাম না। স্বাদ আছে, সাধ্য নেই, কি করবো? সামনে এবার দেবো। রমান চা, বাড়ি আসো নাকি? বাইরে আসো দিন একটু। রমান চা, একটু বাইরে আসো দিন। ভাই, গরিবের ঘরে কি মনে করে হঠাৎ? আজকে একটু এই যে আসলাম, কালকে তো ঈদ, তুমি তো বুঝছো, ঠিক আছে? তা
এই যে কিছু মনে করে না, তোমাকে জন্য একটা জিনিস দেখলাম বুঝলি, এইটা তোমার আর তোমার যে ছোট একটা ভাই আছে না, ওই জন্য এই জিনিসটা দিবা। ভাই এর মধ্যে কি জিনিস ভাই? এর মধ্যে কালকে তো ঈদ বুঝলি, হ্যাঁ, হ্যাঁ। এর মধ্যে তোমার জন্য একটা পাঞ্জাবি আছে, হ্যাঁ হ্যাঁ আর তোমার ভাইয়ের জন্য একটা প্যান্ট শার্ট আছে, ঠিক আছে? এটা বুঝতে পেরেছি। কালকে ঈদের দিন যেহেতু তুমি পরবা, ঠিক আছে? আচ্ছা নাও। ভাই তোমার যে কি করে ধন্যবাদ দেবো ভাই, এবার সময় গরিবের ঘরে একটা কাপড় চোপড় দিলেন, আমি বিশাল সন্তুষ্ট, ঠিক আছে? আরে এটা তো মনে করে যে মুসলমান হিসেবে আমার দায়িত্ব বুঝলি, এই কালকে ঈদ, তুমি সমাজে তোমার একটু অবস্থা খারাপ সেটা তো বুঝতেছি, এই জন্য তোমার জন্য এই ছোট একটা জিনিস নিলাম, কিছু মনে করে না, ঠিক আছে? না ভাই তো বিশাল খুশি ভাই। সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা তুমি থাকো তাহলে। এই চলো বাড়ির মধ্যে চলো। না থাক, আজকে থাকে, আমার একটু কাজ আছে, তাহলে তুমি বাড়ি যাও, ভাই ঠিক আছে? গেলে খুব ভালো হইতো না ভাই। থাক, আরেকদিন যাবে না, ঠিক আছে? রহমান ভাই, বাড়ি আসো। রহমান ভাই, ভাই কি মনে করে গরিবের বাড়ি আইছে? ঈদের দিন তুমি ঘরে কি করতে চাও রহমান ভাই? ভাই মন টন খারাপ, এবার কোরবানি দিতে যাচ্ছি না ভাই। ওইটা কনে? ভাই সে ছোট ভাইটা তো ঘরের ভিতরে বসে রয়েছে, সময় ভাই কিস্তিটা খাচ্ছে না, কেন? মন টন খারাপ, কোরবানি দিতে যাচ্ছি না। আরে রহমান ভাই, কি কথা বলে তুমি? কুরবানি আমার কুরবানি মানে তোমার কুরবানি, মুসলমান ভাই ভাই। বুঝতে পারিছি। তো চলো তুমি চলো, বসে নিয়ে এসো। বাইরে ডাক দাও। ডাক দেবো? আইসো আইসো মনি। প্রতি বছর মুসলমানদের জন্য পবিত্রতম খুশির দিন হলো বছরের দুইটি ঈদ, কিন্তু কুরবানির ঈদ একটি ব্যতিক্রম, কারণ এ সময় ধনী গরিব সকলের ঘরে কোরবানির গোশত থাকে। অতএব আপনার আশেপাশের মানুষগুলোর খোঁজ খবর নেওয়া আপনার নৈতিক দায়িত্ব, আর এভাবে ঈদের আনন্দ ছড়িয়ে যাক প্রতিটি মানুষের ঘরে ঘরে।